আচ্ছা, যে প্রথমে আমরা জবে গেলাম, তো আমরা দেখবো আমাদের পোস্টটা রিভিউতে ছিল, পোস্ট অ্যাক্টিভ হয়েছে নাকি আর পোস্ট থেকে কত অ্যাপ্লিকেশন আসছে। সিম্পল দেখতে পাচ্ছেন, এটা আমরা কালকে পোস্ট করছিলাম, রিভিউতে রাখার পরে 4 ঘন্টা পরে অ্যাক্টিভ করছে, 13টা অ্যাপ্লিকেশন করছে। তো দেখেন আমরা এখন এই পোস্টটা ক্লোজ করে দিব। এই যে এখানে ক্লোজ জব আছে, ক্লোজে ক্লিক করলাম, জবটা আমাদের ক্লোজ হয়ে গেল। এখন আমরা যদি আমাদের অ্যাকাউন্টটা পুরাতন হয় তাহলে আমরা আরেকটা পোস্ট করার সুযোগ দিব, আর যদি নতুন হয় তাহলে টাইম লাগবে কিছুদিন। আর আপনাদের বলি, আপনাদের অ্যাকাউন্টটা বেশি বেশি অ্যাক্টিভ রাখবেন, ফেসবুকের মতো বেশি করে লাইক কমেন্ট করবেন, কানেকশন বাড়াবেন, পারলে একটা করে পোস্ট দিবেন প্রোফাইলে। তাহলে আপনার অ্যাকাউন্ট অ্যাক্টিভিটি থাকলে তাহলে ওরা বুঝবে যে অ্যাকাউন্টটা তো অ্যাক্টিভিটি থাকে, সহজে কিছু করবে না। স্ক্রিন তো শেয়ার আছে, আমি নিজেই দেখতেছি, আমি পিসিতে কাজ করতেছি, ফোন দিয়ে আপনার সাথে কথা বলতেছি দেখেন। আপনি আমার উপরে ক্লিক করেন, দেখেন পাবেন দেখতে। আপনি ফোনে আছেন নাকি ল্যাপটপ, পিসিতে, কোনটাতে আছেন? পিসিতে তাহলে তো বড় দেখা লাগে। আপনি ওর উপর ক্লিক করেন, দেখেন বড় হয়ে যাবে এটা। দেন আপনার যেটা সুবিধা হয়। তো আমাদের কিছু নিয়ম আছে, যে টাইটেল গুলো চেঞ্জ হয়েছে, এখন থেকে এই টাইটেল গুলা দিতে হবে, অন্য কোনো টাইটেল আর বাইরে দেওয়া যাবে না। তো যারা যারা পোস্ট করে আমি মূলত তাদের টাইটেল গুলো দিয়ে দিই, আর যদি যারা অলরেডি অ্যাক্টিভ পোস্ট করে তাদের মেইন গ্রুপে অ্যাড আছে, মেইন গ্রুপে পাওয়া যায়। তো সিম্পলি আমরা আগের মতো করে এর থেকে একটা পোস্ট কপি করলাম, টাইটেল টাইটেল কপি করে আগের মতো আমরা এখানে গেলাম। তো আমাদের টাইটেল অনুযায়ী আমরা এখান থেকে খুঁজবো। অনেক সময় যদি না পাওয়া যায়, আপনাদের আরেকটা করে টাইটেল নিয়ে খুঁজে দেখবেন যে আপনাদের সাথে সবকিছু আসে নাকি। সিম্পলি আমরা অফিস অ্যাসিস্ট্যান্টদের দেখাবো, আপনাদের অফিস অ্যাসিস্ট্যান্টদের নিলাম, নিয়ে আমরা জব পোস্টে গেলাম ফার্স্টে। এ দাদা, লোক কই থাক, লোক কই থাক, পিছা পারিস না।
অফিস অ্যাসিস্ট্যান্ট আছে, আমরা অফিস অ্যাসিস্ট্যান্ট দিলাম। তো আপনার সিম্পল এটার সাথে ইউএসটা লাগান দেন না অনেক সময়, অথবা কোম্পানি নেমের সাথে ইউএসটা অনেক সময় দেন না, সিলেক্ট করে দেন, এই কারণে ভেরিফাই চাচ্ছে। ভাই কোম্পানি নেম কোনটা দিছেন এখানে? পিস্তল পাইছ না যা, আবার আসে যা, তখন ডাকিনি যা। ভাই কোম্পানি নেম কোনটা দিছেন? হ্যাঁ, এই কোম্পানি নেম কোনটা দিবে এখন এই জন্য আপনাদের এখানে আসছে, এখন আমি দেখাবো। টেক আইডিয়াস, এটা হচ্ছে আমার নিচের কোম্পানি তৈরি করছি। আপনারা এটাও দিতে পারেন, অথবা যেটা আগে বলছো ওটা দিতে পারেন। আমি এটা লিঙ্ক গ্রুপে দিয়ে দিব, সবাই আপনার প্রোফাইলে ঢুকে লাইক কমেন্ট এগুলো করবেন। আপনারা চাইলে এখানে সিলেক্টও করতে পারেন, আর নাহলে এটার সাথে আপনার সিম্পল ইউএসটা লাগাই দেবেন, তাহলে হবে। আর এখানে রিমোট আছে, রিমোট দিয়ে দেবেন, আর বাদ বাকি যা আছে তাই। এখানে রিমোটটা দিয়ে দিবেন, তাহলে ইউনাইটেড স্টেটটা সিলেক্ট করতে পারবেন, তাছাড়া পারবেন না। তো কোম্পানির বিষয়টা কি আপনারা ক্লিয়ার? কোম্পানি নেম আর কোনোদিনও চেঞ্জ করবেন না। যদি সিলেক্ট করেন তাহলে তো সিলেক্ট করলেন, আর সিলেক্ট না করলে পাশে একটা ইউএস লাগাই দিবেন জাস্ট। আমার এখানে ইউএসটা লাগালেও চলবে, না লাগালেও বেটার, কারণ আমাদের কোম্পানির লগো আসছে না ইউএসটা লাগা দিলে। তো দেখবেন যে কোনটা করে আপনাদের বেটার হয়, সেভাবে করবেন। কোম্পানি মনের ভুলে গেলেও আর কোনো কোম্পানি এখান থেকে নিয়ে আসবেন না। আপনাদের এখন এই কোম্পানি দিবেন, এই কোম্পানি আর ছাড়া অন্য কোনো কোম্পানি দিবেন না, আর এটার লেখাই থাকবে এখানে একবার দিলেই। তো এই কোম্পানি নেমটা ক্লিয়ার? আচ্ছা ভাই, আমরা কি কোম্পানি কি টেক আইডিয়াস দিব না টেক আইডিয়াস ইউএসএ কোনটা দিব? একবার টেক আইডিয়াসে দিবেন, দিয়া ওই আমার লগো আসবে, লগোর উপরে খালি এটা লেখা থাকবে, বুঝছেন, অন্য কোনো কিছু লেখা নেই। ইউএসএ দিব না, তাই তো? না। আচ্ছা, তাহলে আমরা খালি টেক আইডিয়াস। হ্যাঁ, দাঁড়ান। এই যেটা হচ্ছে আমাদের কোম্পানি, আমি কোম্পানিতে আপনাদের লাইভ দেখাচ্ছি। এইটা হচ্ছে আমাদের কোম্পানির লগো আছে। তারপর আমরা ডেস্ক্রিপশনটা কপি করব। হ্যালো, বাসায় কে? কে? আপনি কাকে ফোন দিয়েছেন? শোভন নামে এখানে কেউ নাই। আমার ফোন আসার কারণে ফোনটা কেটে গেছিল, তো আমরা দেখালাম। আর জব টাইটেলের সাথে কখনোই আপনারা রিমোট অপশনটা অন, রিমোট এগুলা ইউজ করবেন না। তারপরে ডেসক্রিপশনও সেম, রিমোট এসবে কোনো কিছু ইউজ করতে পারবেন না। এসব ইউজ করলেই আইডি সমস্যা দেখা দেয়। আর আপনারা জব টাইটেলে দেখবেন রিমোট, কোয়ালিফিকেশন, তারপরে কত বছরের অভিজ্ঞতা আছে, কোনো ডিগ্রি, এসব চাইলে আপনারা নিজ দায়িত্ব কেটে দেবেন। ডেসক্রিপশনটা একটু নিজের মতো করে 19-20 করে চেঞ্জ করে দিবেন, পুরা পুরাটা দিবেন না।
ডেসক্রিপশনে কি অনলাইন এটা বাদ দিয়ে দিব তাই তো? হ্যাঁ, ডেসক্রিপশনে অনলাইন, রিমোট, কোনো যদি প্রফেশনাল চায় অথবা কোনো এক্সপিরিয়েন্স চায়, কত বছর এক্সপিরিয়েন্স আছে, কোথায় কাজ করছেন, আর কোন ক্লাসে পড়েন, এগুলো থাকলে নিজ থেকে কেটে দেবেন। আমরা কন্টিনিউ ক্লিক করলাম। তো এখানে আমাদের মেলটা দিতে হবে এখন। আর অনেকেই প্রশ্ন করেন যে নতুন মেল কেন খুলবো, মেল কোথায় দিব। তো কাজ শুরুতে আগে বলে রাখি, আপনাদের একটা যারা নতুন, অবশ্যই নতুন একটা জিমেল পাসওয়ার্ড খুলে দিবেন। ওই জিমেলটা আমাকে দেওয়ার পর আপনার কাজ শুরু করতে পারবেন। ওই জিমেলটা আপনার এখানে দিবেন, এইখানে যে জিমেল দিবেন ওই জিমেলে লিড যাবে। আর এখানে যে জিমেল প্রথমে শো করবে এটা আপনার অ্যাকাউন্টের জিমেল। তো ভুলেও আপনারা এই জিমেল দিবেন না, আপনারা ওটা কপি পেস্ট করে দিয়ে দিবেন। তাছাড়া লিড ঢুকলে আমি কিন্তু পরে আমাকে দোষ দিতে পারবেন। ভাই এইখানে এই 2 নাম্বার পেজে তো ওই যে আমাদের অ্যাকাউন্টের জিমেলটা দিব তাই না? অ্যাকাউন্টের জিমেল আপনার কে দিতে বলতে, তাহলে আপনাকে আমি এতদিন ধরে কি শিখালাম বলেন। এইখানে যে এইখানে জিমেলটা দিবেন হচ্ছে আমাকে নতুন একটা জিমেল খুলে দিবেন না। হ্যাঁ ওই হ্যাঁ, এই জিমেলটা আমি জিমেলটাই যখন কিন্তু ওই জিমেলটা যখন সেটিং করে বলবো কাজ শুরু করেন, তখন ওই জিমেলটা এখানে দিবেন। আর আপনার অটোমেটিক এখানে আপনার অ্যাকাউন্টে জিমেল শো করবে, কিন্তু আপনার অ্যাকাউন্টে জিমেলটা দিবেন না। ও আচ্ছা আচ্ছা, এখানে হলো কি আপনার যে জিমেলটা দিব ওইটা লিখবো এখানে তাই তো? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা এরপরে দেখাতে দাঁড়ান। না না, আপনার যখন জিমেল দিবেন ওই জিমেলে 2-300 লিড ঢোকার পরে নতুন জিমেল খুলতে হবে। কারণ 2-300 লিড ঢোকার পরে ওই জিমেল আর লিড ঢোকে না। তো আমরা জিমেলটা দিলাম, নিচে 3টা ইয়া থাকবে, এগুলো চিহ্ন দিবেন, দিয়ে পোস্টে ফ্রিজ অফ। আর যদি কারো কোনো সমস্যা হয় আপনারা যে প্রিভিউতে দেখে নিতে পারেন, অথবা আপনার কোনো কিছু ভুল হয়ে গেছে পরে মনে পড়ছে, আপনারা ব্যাকে যায়